প্রায় সময় বলে থাকো যে আমি ইংরেজিতে শেখার চেষ্টা করতেছি, আবার আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আবার প্রায় সময় তুমি বলে থাকো যে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আবার তুমি কখনো কখনো বলে থাকো যে আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এই যে এক এক সময় তুমি এক এক ধরনের কথা বলো, কিন্তু এই কথাগুলো একই রকম কথা, কিন্তু তুমি যখন ইংলিশে কনভার্ট করতে যাবা, অর্থাৎ ইংলিশে যখন কনভার্স করতে যাবা, তখন কিন্তু তোমার কাছে সো ডিফিকাল্ট মনে হবে। তো বন্ধুরা, এই সব কথা নিয়ে যদি তুমি ইংরেজি শিখতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর আজকের ভিডিওতে আমরা শেখাবো এমন কিছু দুইটা টিপস, যে টিপস শিখে তুমি সহজেই এই যে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছু করার চেষ্টা করতেছি, আমি আমার ঘর পরিষ্কার করতেছি, এই যে বিভিন্ন ধরনের কথা তুমি বলো, এই কথাগুলো তুমি খুব সহজেই বুঝে যাবা। তাহলে ওয়েলকাম টু আওয়ার .it স্কুল। আই এম শাহজাহান উইথ ইউ। সো চলো শুরু করি আজকের টিপসগুলো। ফার্স্টে আমরা যদি আলোচনা করি, তুমি প্রায় ম্যাক্সিমাম সময় কথা বলে থাকো যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এই যে কথাটা, তাহলে আমরা মেলাবো কী করে? তাহলে চলো আমরা খুব সহজে এটা শিখে ফেলি যে তুমি সর্বপ্রথম করবা কি, যে লিখবা আই হ্যাভ ডিসাইডেড টু, অর্থাৎ আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। যদি এই ধরনের কথা আনতে চাও, তাহলে লিখবা কি আই হ্যাভ ডিসাইডেড টু। তাহলে তুমি ধরে নাও যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমরা কি লিখব? আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। তাহলে আমরা চলো করে ফেলি যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আই হ্যাভ decided to learn English. আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি তুমি বলো যে আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে তুমি ইজিলি করতে পারো যে আই হ্যাভ ডিসাইডেড টু, অবভিয়াসলি কাজ ইংলিশ ওয়ার্ক, এবং কঠোর পরিশ্রম মানে হার্ড, অর্থাৎ ওয়ার্ক হার্ড। তাহলে আমরা লিখতে পারি যে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক, অর্থাৎ কাজ, ওয়ার্ক আর হার্ড, কঠোর পরিশ্রম করা, হার্ড। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আবার মনে করো তুমি বলতেছো যে আমি গরিব লোকদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে অবভিয়াসলি গরিব মানে হলো পোর, আর হেল্প মানে সাহায্য করা। তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর। তাহলে লিখে ফেলো I have decided to help the poor. তাহলে আমরা লিখব help the poor. তাহলে তুমি বুঝে গেছো। এখন তুমি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বাক্য করা শুরু করো যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কি করতে সিদ্ধান্ত নিয়েছি। যেটা করতে চাও সেটা পরবর্তীতে সাবজেক্ট, অর্থাৎ এই যে তুমি প্রথমে কি করো, এই যে ওয়ার্ক কাজ করা, এই কাজ অর্থাৎ ভার্বটাকে নিয়ে আসো, তারপরে যে বিষয়বস্তুটা নিয়ে আসতে চাও সেই বিষয়বস্তুটা তুমি পরবর্তীতে দিয়ে দাও। অর্থাৎ আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর একটা জিনিস মনে করবা যে এই যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ আমি যেইটাই করতে চাই না কেন, দেখো হেল্প মানে সাহায্য করা, অর্থাৎ টু এর পরে আমি করলাম কি, আমি ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসলাম। তাহলে আমাদের আছে আই হ্যাভ ডিসাইডেড টু, এরপরে ভার্বটা দিলাম, তারপরে আমি বিষয়বস্তুটা দিলাম, অর্থাৎ আমি কোন কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন আমি ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু প্লে, এরপর বিষয়বস্তুটা হলো ফুটবল, তাহলে তুমি দিয়ে দাও ফুটবল, আই হ্যাভ ডিসাইডেড টু প্লে ফুটবল। আবার তুমি মনে করো তুমি পরীক্ষায় উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে সেটা তুমি কিভাবে করবা, যে আমি পরীক্ষায় উন্নতি করার চেষ্টা করতেছি, অর্থাৎ ইমপ্রুভ মাই এক্সাম, আমার এক্সামকে উন্নতি করার, বা এক্সামের রেজাল্টটাকে ইমপ্রুভ মাই এক্সাম রেজাল্ট,
এটাকে তুমি করতেছো। তাহলে তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লিখে ফেলো যে আই হ্যাভ ডিসাইডেড টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যেহেতু তুমি উন্নতি করতে চাও তাহলে ইমপ্রুভ, আই হ্যাভ ডিসাইডেড টু ইমপ্রুভ মাই এক্সাম রেজাল্ট, অর্থাৎ এক্সামের এইখানে তুমি এর যোগ করবা, অর্থাৎ এক্সামস এইখানে দিবা এস, এক্সামস অর্থাৎ এক্সামস রেজাল্ট, পরীক্ষার রেজাল্টকে তুমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছো। সো ওয়েল ডান, আমি বুঝে গেছি যে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত এবং লেখা শুরু করছো এবং জিনিসটা বোঝার চেষ্টা করছো। চলো এইখানে যে আমরা যে জিনিসটা শিখলাম যে আই হ্যাভ ডিসাইডেড টু, অর্থাৎ আমি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু। মনে করো তুমি কোনো কিছু করার চেষ্টা করতেছো, এমন কিছু তুমি কারোকে বলতে চাচ্ছ। যেমন মনে করো আমি কিছু করার চেষ্টা করতেছি, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি, অথবা আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, অথবা আমি গরিব লোকদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি, আমি লেখাপড়ায় ভালো করার চেষ্টা করতেছি, আমি আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, অর্থাৎ মোটিভেট। তুমি নিজেকে মোটিভেট করতেছো যাতে তুমি কোনো একটা আপার স্টেজে উঠতে পারো, তুমি এরকম তুমি মোটিভেট করতেছো কাউকে। তাহলে তুমি এই কথাগুলো কিভাবে বলবা? অর্থাৎ ইংরেজিতে তুমি যখন বলতে চাও তাহলে অনেক কিছু চলে আসে, এই কথাগুলো তুমি কিভাবে বলবা সেই জিনিসটাই আমরা এখন আলোচনা করব। তাহলে কোনো কিছু করার চেষ্টা করতেছো বা করতেছো এরকম যদি তুমি বোঝাও তাহলে দিবা আই অ্যাম ট্রাইং টু। কি দিবা? আই অ্যাম ট্রাইং টু, অবভিয়াসলি। তাহলে চলো আমরা শিখে ফেলি যে আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি, তাহলে আমি কি দিব? আই অ্যাম ট্রাইং টু, আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। তাহলে চলো আমরা করে ফেলি যে আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। I am trying to learn English. আচ্ছা, যদি এমনটা হয় যে আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করতেছি তাহলে কি হবে? I am trying to, এই যে I am trying to work hard. আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করতেছি। তাহলে দেখো কত সহজেই তুমি স্ট্রাকচারগুলো দিয়ে তুমি করতে পারতেছো। অর্থাৎ এই যে I am trying to, আমি চেষ্টা করতেছি, এরপরে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে তুমি কি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবা, অর্থাৎ টু এর পরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবা, তাহলেই তো হয়ে গেল। আমি গরিব লোকদের সাহায্য করার চেষ্টা করতেছি, আমি আমার রুমকে পরিষ্কার করার চেষ্টা করতেছি, আমি মোটিভেট করতেছি, আমার নিজেকে অনুপ্রাণিত করতেছি, তাহলে আমি কি দিব? মোটিভেট। তাহলে আমরা এটাও লিখে ফেলি, আমি আমার নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, বা আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, সেটাও করতে পারি যে আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। তাহলে আমরা সেটা দিয়ে দেব যে আই অ্যাম ট্রাইং টু মোটিভেট, আই অ্যাম ট্রাইং টু মোটিভেট। এম একটু পরে দিই আমরা, MOTIVATE, মোটিভেট। তাহলে আমরা কি বলতেছি? আই অ্যাম ট্রাইং টু মোটিভেট হিম, তাকে, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। এখন তুমি যদি চাও এর সাথে কিন্তু আরো কিছু অ্যাড করে দিতে পারো। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি যাতে সে পরীক্ষায় ভালো করতে পারে। তাহলে তুমি এর সাথে যদি আরো অ্যাড করে দিতে চাও তাহলে তুমি এই সেন্টেন্সের সাথে লেখো সো দ্যাট হি, অর্থাৎ সে ভালো করতে পারে, হি ক্যান, তুমি অ্যাড করে দাও যে যাতে সে, আমি তাকে অনুপ্রাণিত করতেছি যাতে সে জীবনে সফল হতে পারে, তাহলে সো দ্যাট হি ক্যান সাকসেস ইন লাইফ, সরি আমরা এফটাকে লাইফ, যাতে সে
জীবনে সফল হতে পারে, অর্থাৎ আই এম ট্রাইং টু মোটিভেট হিম, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, সো দ্যাট যাতে সে পারে কি সাকসেস ইন লাইফ, জীবনে সফল হতে। তাহলে বা তুমি এনে দিতে পারো সাকসিড ইন লাইফ, সাকসেস বা সাকসিড, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। সাকসেস মানে সফল হওয়া, তারপরে শাইন, জীবনে উন্নতি করা, শাইন দিতে পারো, সাকসেস দিতে পারো, সাকসিড দিতে পারো, তুমি এনিথিং এলস যে কোনো দিতে পারো। অর্থাৎ তোমাকে কিন্তু আগে ভোকাবুলারিগুলো জানতে হবে, দেন তুমি এগুলোর অ্যাপ্রোপ্রিয়েটভাবে তুমি শিখতে পারবা। তাহলে আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, অর্থাৎ আমি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু, এবং কোনো কিছু করার চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু। এই যে দুইটা সহজ রুলগুলো আমরা শিখতেছি, কত সুন্দরভাবে আমরা স্ট্রাকচারগুলো, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা স্ট্রাকচারগুলো কিন্তু আমরা খুব সহজে, বা বাংলা থেকে ইংলিশ স্ট্রাকচারগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা আয়ত্ত করে ফেলতেছি। আর এমন এমন টিপসগুলো পেতে অবশ্যই কিন্তু ওই যে লাল বাটনটাই তোমাদের ক্লিক করে দাও, পুশ করে একটা ক্লিক দিয়ে দাও, যাতে পরবর্তী এমন ধরনের ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি পর্বে এমন ধরনের মজাদার রুলসগুলো নিয়ে ইংলিশে, যাতে তোমরা ফিউচারে ইউ ক্যান স্পিক ইংলিশ। আমরা পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা করব। সে পর্যন্ত ভালো থাকো, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।